গুড মর্নিং সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো সবাইকে জানাই শুভ দীপাবলি, সবাইকে জানাই আজকে হলো কালী পুজো। তো সবাই ভালো করে কালী পুজো কাটাও। দেখতে দেখতে কালী পুজো চলেও এলো। মানে দুর্গা পুজো যেতে না যেতে, লক্ষ্মী পুজো যেতে না যেতে একদম কালী পুজো। তো কালী পুজোটা একদম আস্তে আস্তে শুনতেই ভালো, তাই না? কবে কখন যে চলে এলো আজকে সেই দিন, মানে কি বলবো, ভাবলেও অবাক লাগে যে বছরটা কিভাবে পার হচ্ছে, তাই না? তো আজকে হলো সেই দিন কালী পুজো। তো সকালবেলাতে উঠেছি। সকালবেলা তো কোনোদিনই উঠতে পারি না, সেটা তোমরাও জানো, আর তোমরাও নিশ্চয়ই এরকম করো না আমার মতন। তো যাই হোক, ব্রাশ করছিলাম। ব্রাশ করতে করতে আমি একটু হাঁটাচলা করি সকালবেলাটাতে, এই উঠোনের মধ্যে দুয়ারে ঘুর করি। তো কালী পুজো তো বুঝতেই তো পারছো, আমার একদম একটু সাজুগুজু বলে কিছুই না, ব্লু ব্ল্যাক হয়ে গেছে, হাতে মেহেন্দি হয়ে গেছে। তো কি সুন্দর লাগছে, দেখো, এই দেখো, তোমরাই বলবে কেমন লাগছে। হাতে অবশ্য নেল পলিশটা ঠিক করা হয়নি, নেল পলিশটা পরবো। তো গতকাল রাত্রেবেলাতে একদম পরেছি, কি সুন্দর লাগছে, রেড কালার। এই দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে আমাকে যে মেহেন্দিটা পরাটা কেমন হয়েছে। আর আমার না একটু মেহেন্দি পরতে ভালো লাগে। তো যাই হোক, সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। আর কালী পুজোতে কি করছি আমরা, কোথায় যাচ্ছি, কি করছি, কি বাজি ফাটাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তোমরা একটু দেখতে থাকবে। আর এখনো পর্যন্ত আমাদের চা খাওয়া হয়নি, কিচ্ছু না, মানে চা খাবো, চা না খেলে আমি তো এনার্জি পাই না কিছুই। আর অবশ্যই মেহেন্দি পরেছি মানে জল ঘাটতে একটু না কিরকম হচ্ছে। আমি মেহেন্দি পরলে আবার জল ঘাটতে ভয় পাই, জানো তো, কারণ হচ্ছে মেহেন্দি আমার উঠে যাওয়ার ভয়েতে। আজকে খাচ্ছি লিকার চা, কারণ দুধ চা খাই, দুধ শেষ হয়ে গেছে, সেই জন্য একটু দুঃখ হচ্ছে। কদিন আগে লিকার চা ধরেছিলাম, দুধ ভালো লাগে না খেতে। সারাদিনে একবার দুধ চা খায়, তাছাড়া চাই খাই না আমি, খুব কম। সন্ধ্যেবেলা হয়তো মাসে একবার, তাও কি সন্ধ্যে খাই। খেয়ে মেয়েকে খাওয়াবো, খাইয়ে দাই সংসারের একদম কাজে ঝাঁপিয়ে পড়বো। কিছু বম কেনা হয়েছে, বমগুলোকে রোদে দেওয়া আছে, একদম মানে কালকে ফাটাচ্ছিলাম, একদম ফাটছিল না। এই প্যাটিস করলে কি বলতো, ঝরে পড়ে, ঝরে। তো চলো, আমার তো এত বেলায় চা খাওয়া হচ্ছে, তোমাদের কখন খাওয়া হচ্ছে চা? মামাম স্নান করছে, শ্যাম্পু দিচ্ছে মাথা। বাবা মুখে সাবান মাখছে, দু হাত দিয়ে মাখো, দু হাত দিয়ে। ওর গা তুলবি না। তো আমার স্নান হয়ে গেছে, ছেলের স্নান হয়ে গেছে। এমনকি আজকে সোমবার, তো তোমরা তো জানোই আমি সোমবার করি। সোমবার থেকে মানে শ্রাবণ মাস থেকে আমি সোমবারটা ধরেছি, সেই সোমবার থেকে আমি নিরামিষ খাই। আর আজকে যেহেতু সোমবার, খেয়াল ছিল না যে সোমবার, মনে ছিল সোমবার, কিন্তু আজকে যে নিরামিষ করতে হবে ফট করে সেটা খেয়াল ছিল না। তো যাই হোক, বাবা রে, তো সোমবারের আমার পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়নি। ঘুগনি হবে একটুখানি, তো ওইটা প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে, কলাই আর আলু। ঠিক আছে, চলো একে স্নানটা করিনি, কারণ না শীতকালের তো ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি করছি। মামাম তাকাও, আচ্ছা, আমার মামাকে খাওয়ালাম আপেল সেদ্ধ। স্নান তো তখন করাচ্ছিলাম, আর ফ্রেশ ট্রেস করিয়ে শ্যাম্পু চুলটা মামামের দেখো কি সিল্কি একদম। ও তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করবো। ওই দেখো মুড়ি, ছেলেও খেতে বসে গেছে। এই ভাবি, তোর এই দিকেরটা আর ওই দিকেরটা আমাকে দিয়ে দে, ঘুগনিটা। তো ঘুগনি মুড়িটা এখন খেয়ে নি, খেয়ে রান্না ঘরে এখন যাব। রান্না বলতে আজকে যেহেতু নিরামিষ। মা এটা দেখ, এটা আপেল সেদ্ধটা পড়ে আছে, মুছতে হবে।
বলো। আর এখন একটু যেহেতু এমনি গরম গরম পড়ছে, শীতও করছে, শীতটা এই কয়েকদিন হলো বন্ধ হয়েছে, বুঝলে তো। ওহ দাঁড়া, তো কিন্তু কি বলতো, স্নান করার পর না গাটা বেশ চরচর 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 করছে, একটুখানি লোশন টোশন না লাগানো হবে না, ভালো লাগে না। খাসির মাংস মতো। তো যাই হোক, আর একটুখানি লোশন ক্রিম সমস্তটা, এমনি গরমকালে আমি সমস্তটাই লাগাই, তো আগে ওকে লাগিয়ে তবে। আর মেয়েও দেখেছো আমার সাথে সাথে মেহেন্দি পড়েছে, এ দেখো দুর্গাপুজোয় তো পড়েই ছিল। ওরে বাবা, চলো খেয়ে নি। রান্না বান্না যতক্ষণ না হচ্ছে না মানে শান্তি নেই, রান্নাটা হয়ে গেলে আমার মনে হয় যেন অনেক কাজ হয়ে গেছে। তো যাই হোক, বাড়ির সমস্ত কাজ বাজ না সেরে তো আর রান্নাঘরে আমি যেতে পারি না, এটা আমার প্রত্যেক দিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কি বলতো, অনেকে কি করে সকালবেলা উঠে রান্না বান্নাটাকে সেরে না, কিন্তু এটা আমার হয় না। আমার মনে হয় যেন বাসি কাজ, পুজো দেওয়া, সমস্ত কাজ সেরে রান্নাটা মানে দিকে যাওয়াটাই ভালো, তাই না? তোমরা কি বলো? তো আমার মনে হয় তাই, কেননা আমি ওই স্নান করবো না আর করবো না, রান্না বান্না করে নেবো এক একদিন হলো ঠিক আছে, কিন্তু রোজের সেটা পারি না। তো যাই হোক, রান্না বান্না একদম শেষের পথে, রান্না একদম হয়েই এসেছে প্রায়, মানে আর 5 মিনিট মতন টাইম নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেক কিছু হয়ে গেছে আর কি, যেহেতু নিরামিষ সেই জন্য কয়েক কটা জিনিস আছে। আর রাত্রেবেলা তো কালী পুজো, কালী পুজো খাওয়ানোর ব্যাপার আছে, খেতেও যাব। তো সেখানে কোথায় খেতে যাবো সেটাও তোমরা দেখতে পাবে। আর আমি এখন দুপুরবেলা তো রান্নাবান্না করছি, আর আমার খেয়াল ছিল না রাত্রে খাইতে যাবো, ওই জন্য আমি একবেলারই চাল নিয়েছিলাম। তো যাই হোক, রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বাপরে আজ গরম, এটা মানে কি বলবে, ঠান্ডা পড়ছে না গরমকাল পড়ছে, ঘুরে ফিরে মানে কিছু বলতে পারছি মানে, আবার মনে ঘুরিয়ে গরম পড়লো নাকি জানি না, আমার গলা ফলা পুরো চকচক হচ্ছে, এত গরম এত গরম না। যাই হোক, মেয়ে একটুখানি ঘুম দিয়েছিল, ঘুম থেকে উঠেছে, উঠে এই যে এখন একটুখানি পাঁপড় খাওয়া হলো, ম্যাঙ্গো ফুটি খাওয়া হলো, ওই সবই চললো মেয়ের এখন। ওহ, এত আমার নেল পালিশ তোলা হয়নি জানো তো, নেল পালিশটা তুলে তারপর এখন কখন কি করবো তাও জানি না। একটু পরে খেতে করতে সন্ধে হয়ে যাবে, তারপর আবার মোমবাতি টোমবাতি। এই মা, তোর বাবা মোমবাতি আনতে আনতে তোর পাপাকে তো আমি মোমবাতি আনতে ভুলে গেছি। তো চলো, কেন ওই চুষি বোতলে একটুখানি ম্যাঙ্গো ফুটি রেখেছি, ছেলের ওইটার দিকেই নজর। এই গেল, একদম ছকে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর শুক্তো তো এমনি একটা লোভনীয় খাবার, সবজি দিয়ে দেখতে তো হেভি লাগছে, তাই না? গুড ইভিনিং সবাইকে। এখন দিতে এসেছি মোমবাতি, কাজ তো মোমবাতি দিতে হবে, সেই জন্য মোমবাতি দিতে এসেছি। সন্ধে দিলাম। দেখা যাচ্ছে আমার কি মজা লাগছে, মোমবাতির আলোতে বেশি সুন্দর লাগে, তাই না? ফ্ল্যাক্সটা অফ করে দিলাম তোমাদেরকে মোমবাতির আলোটা দেখানোর জন্য। হ্যাঁ এই দেখো, আর আমাদের গেটটা কি সুন্দর লাগছে না? দাঁড়া দাঁড়া, আমার গায়ে ফাটিয়ে দেবে যে, কি অবস্থা। হ্যাঁ, কি সুন্দর। এদিকে একটা দিয়েছি, আগে তো এদিকে যেতাম, এদিকে দিইনি, আর পেছন দিকে যাওয়ার পরিস্থিতিতে নেই। আর গেটটার সামনে দারুণ দেখতে লাগছে আমার আমি চারিদিকে মোমবাতি আর মোমবাতি। আর এই যে হরি মন্দিরেও মোমবাতি দিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। সবার বাড়িতে আলোতে যেন আলোতে আলো সেজে উঠেছে, দারুণ দেখতে লাগছে। এই দেখো মাম্মাম এত ভয় পাচ্ছে, আমি কোলে করে নিয়ে এলাম, আর প্রচুর মশা গো। তো যাই হোক, আমি না দুপুরে তোমাদের সঙ্গে খাবার টাবার শেয়ার করতেই ভুলে গেছিলাম। ভুলে যাওয়ার কারণটা হচ্ছে, মেয়ে এত কান্নাকাটি জুড়ে দিয়েছিল খাওয়ার সময়, আর আমার খিদে যেন মাথা বব করে ঘুরছিল, তো সেই জন্য আর কিছু দেখালাম না। আর রান্নাবান্না তো তেমন কিছু করে উঠতেও পারিনি আমি,
ও বাবা কি মশা কাছে, এত গ্রাউন্ড পড়েছি তার মধ্যেও মশা ঢুকে যাচ্ছে যে। কিছু রান্না বলতে শুক্তোটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এই রান্না বান্না আর ভাজা করেছিলাম, কুদরি আলু ভাজা করেছিলাম, টমেটোমে চাটনি বানিয়েছিলাম আর পাঁপড় ভেজেছিলাম। তোমাদেরকে একটু মেনুটা শুনিয়ে দিলাম অন্ধকারের মাঝে। তো যাই হোক, আমি ছেলে একটু বম টম ফাটাচ্ছে আর আমি এদিকে একটুখানি ওকে দাঁড়িয়ে আছি, কারণ বুঝোই তো একা একা পারে না, চুপচাপ দাঁড়াতে হচ্ছে। মা ভাল লাগছে? শোনো মা, ভয়ে একবারে কুকুরে গেছে। মা দেখবে এবারে একটু ভালো বম, ওই বিড়ি বম। বিড়ি বম দাও, এবার ফ্ল্যাক্সটা অন করলাম। বিড়ি বম পারবি? হ্যাঁ। আমি কিছু বলতে পারবো না, হাতে টাতে ফুটে যাবে, আমি বুঝে করবি তখন। বাবা হরে কৃষ্ণ। ওয়ান এইখানে ফাটা, এটা তুমি সরে দাও। ঘষা দে, নিচে ঘষা দিলেও বলছে ফেটে যাবে। শানে শানে ওটা ওইদিকে, এদিক থেকে ওইদিক ছুড়, আমার দিকে পেছন কর, হ্যাঁ দিয়ে ওইদিকে ডান দিক দিয়ে ছুড়ে দিবি। এদের ফাটা হ্যাঁ দিয়ে, হ্যাঁ ছুড়ে দে। কই ভয় লাগছে বাবা। তাহলে দেশলাইয়ের মতনই ফাটা। কোথায় ছুড়লি ভাবি? তো যাই হোক, সন্ধ্যা টন্ধা দেওয়া গেছে, ঘরে এখন মোমবাতি দেবো। ঠাকুরের কাছে মোমবাতি বলতে প্রদীপ জ্বেলেছিলাম, একটু ঘরে রান্নাঘরে সব মোমবাতি দিয়ে দিই। ওরে আমার কাছে কি দিলি রে? দেখো কিরকম ছেলে, ফাটবে। ওই দেখো, ওই দেখো, এটা মা জোর নেই কেন ভাবি? ঘরে বারুদরা জ্বলে আছে। পেছনটা যেখানটাতে সে বড় এরকমটা এইখানটা দিয়ে ফাটাতে হবে, তবে জ্বলবে। ঠিক আছে, ফাটাও, যেদিক যে সুমন যাচ্ছে সেদিক। বারুদরা ভালো হাতে সাথে যেখানে দিবি না, হাতটা ধুয়ে ইয়ে করবি, তারপর হাতে যা কিছু হাত দিবি। বারুদ জিনিসটা তো একদমই ভালো না, না? চল আমি ও ভাবি, এবার আমি রান্না ঠাকুরের ঘরে সব দিয়ে দিই। কেন ফেললি কেন? তা কুড়ি রেখে তোর মধ্যে, পাগল নাকি তুই? দেখো বোমটাকে ছুঁড়ে ফেলে দিল। রাখ কুড়িয়ে। কই রে? ও বাবা, ও বাবা, অন্ধকারে বম না ফুটালে না আলোর দৃশ্যটা দেখা যায় না। দাও ছড়া, তুই ছড়ে যা। হ্যাঁ উঠছে। আরেকটা ফাটাও মা, দেখি। এ ভয় নাই লাগছে। ভয় না, ভয় না। মুখটার কাছে ছড়িয়ে দিতে হচ্ছে। আর জুম করে দিতে। কোনটা? বাকিগুলো তুমি বোধহয় মুখটা বলতেটাই তো নেই, একটা দুটো। বাকিগুলো আওয়াজ হচ্ছে না কেন? হ্যাঁ হয়ে অফ হয়ে যাচ্ছে। আর একটা জ্বালাও দেখি। শুধু তরবর তরবর করে হয়ে গেল। বেশি আওয়াজ হচ্ছে না। বুনি কই? বুনি ঘরে ঢুকে কুঁজো হয়ে রয়ে গেছে। মেয়ে ভীষণ ভয় করছে। না আজকে শেষ করো না, কালকেও ফাটাবো। দাঁড়া দাঁড়া, কি হলো রে? হ্যাঁ হ্যাঁ পালিয়ে যাও, পালিয়ে যাও। হ্যাঁ কালকে আবার ফাটাবো। বাপরে বাপ, অনেক ফাটিয়েছো মা, দেখো কি অবস্থা বললে তুমি। সকালবেলা ঝাড় দিতে আমাকে দেখে যাচ্ছ, বুনিকে খাওয়াতে হবে। ছোটগুলো দে।
যা পেরেছিস? আরো করে দিই। লাগ জ্বালবো না। না খিচুড়ি খা। টাকা মনে না হ্যাঁ ভাত মাইনা তুমি কোথায় এসেছো? তুমি নন পুজো দেখতে এসে দুধ খাচ্ছ? হ্যাঁ বলি বলি আমাদের এখানে এটা থানাতেই মেলা বলছি, থানার এটা পুজো হচ্ছে, তা সেখানে একটা পার্ক আছে, ঠাকুর দেখতে এসে পার্কে চলে এসেছি। আর আমাদের খাওয়ার ব্যবস্থা ছিল এখানে, খেয়ে গেলাম, বুঝলে তো। তোমরা যেটা দেখলে আমরা থানাতেই খাচ্ছিলাম। ওলে বাবালে ময়না দোদো দিচ্ছে, মনে হয় প্রথম দোদো খাচ্ছে। বাবি দেখ কত বনে খুশি, দেখ আরে বাবা একাই হাসছে, দেখো কি সুন্দর হাসছে ময়না। ও প্রথম এই প্রথম দোদো খাচ্ছে। ওরে বাবালি, ওরে বাবা, তাহলে দোদো একটা করতে হবে নাকি? দোদো 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 কিউট বেবি, কিউট বেবি, কিউট বেবি, আমার কিউট বেবি, কিউট বেবি। ওরে বাবালি মেয়ের সাথে সাথে আমি একটু দোলছি। ভাল লাগে দোলতে। পেট ভরে, বেশি দোলা খেলবে না, বমি বমি হয়ে যাবে, একদম দোলা খেলবে না। তো বন্ধুরা
খাওয়া দাওয়া করে মেয়ের জন্য দুটো রুটি কিনে তারপর বাড়ি এলাম। বাপরে এত আলা লাগছে সকাল থেকে সন্ধ্যে থেকে, জানি না কেন আমার ওই ক্লান্ত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে শুধু ঘুমাই পড়ে পড়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো আমরা ওখানেই সেরে এসেছি, আর তো কিছু খাবো না, শুধু জল খাচ্ছি। আর সন্ধ্যা থেকে একবার, আর তারপর থেকে না ভিডিওটা অন করতে পারিনি, এমনিই ভালো লাগছিল না। তারপর পোকা, লাইট জেলে থাকতেই পারছি না, এত পোকা, আমার শ্যামা পোকাগুলো পুরো রুমের মধ্যে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, ওখানে খিচুড়ি, তারপর খেলাম বাঁধাকপি, তারপর দিয়েছিল আলু পোস্ত, তারপর চাটনি, তারপর হচ্ছে বোঁদে। খিচুড়িটা বেশ ভালো করেছিল। খাওয়া দাওয়া করে এক পালি দোলনায় চড়ে তারপর হচ্ছে কি করলাম বলতো, ওই মেয়ের দুটো রুটি কিনে সোজা বাড়ি এলাম, দুধ গরম করলাম, মেয়ের জন্য রুটির ভিজতে দিলাম। আমি এখন এরপর ধারাস করে শুয়েছি। তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করব, মুখটা পরিষ্কার করব। কোনো ফাউন্ডেশন ছাড়াই মেকআপ দিয়েছিলাম, এমনি নর্মাল ক্রিম মেখে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে দিয়েছি, ব্যাস হালকা ব্লাশও দিয়েছিলাম। এইটাই সিম্পল লুক, সিম্পল সাইজ, কোনো ফাউন্ডেশন না, কোনো কিছুই না। তাতেই কেমন গ্লো করছে না গালগুলো মা। তো যাই হোক, চলো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এন্ড করে দেবো। কালী পুজোর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেক বাজি ফাটিয়ে দিয়েছি জানো তো, আমরা অনেক যা কিনে এনেছিলাম হাফ ফাটিয়ে দিয়েছি। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, তোমার মুন্ডু কই, সরে এসো, মুন্ডু কই, এই দেখো, এটা আমার পাগলি মা, আমার পাগলি মা, এটা আমার ছগলি মা, এটা আমার ছাগলি মা, এটা আমার মামা। ওখানে দলু দলু করতে পেয়ে কি ফুর্তি না মাম্মা। হ্যাঁ দেখেছো, আমার সোনা, আমার সোনা মা। মাম্মাম তুমি বলে দাও তো, মাম্মাম বলে দাও তো, মাম্মাম বলো তো। এ মামা বলো তো, বাবাই বলে দাও তো। মামাম তুমি হাততালি দিয়ে দাও তো, হাততালি দিয়ে দাও, হাততালি দাও, দাও। যেতে যেতে বলবো তুমি সেতে সেতে ক্যামেরায় করবে, করো করো তাড়াতাড়ি করো। হ্যাঁ গুড গার্লস। আর ইয়ে করো তো মাম্মা, চুম দিয়ে দাও তো একটা। আর তুমি একটা, তারপর তুমি একটা কি, আর একটা কি শিখেছো? আর বাবাই বলে দাও তো। হ্যাঁ বলো, না 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 বলে দাও, বলো আমি খাবো না। আর একটা কি শিখেছিল ভাবি বলতো, আর একটা কি বলো তো তুমি? বাবা বলো টাটা। চলো সুইট ড্রিম। বলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। বলো আমাদের কেমন লাগলো, বলো আমি সাজুগুজু করেছিলাম, নতুন জামা। বাবা সাজুগুজু করেছে তো পাউডারটা এমনি এমনি করে থুপি থুপি দেখাচ্ছে। একটু বম্মাইশ কোথাচ্ছে কিছু আমার মাম্মামটা হয়েছে না, দিতে না হবে না। চলো বন্ধুরা আজকে মানে তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আর মাম্মাম যেগুলো পরেছিল সমস্তটা নতুন, আমি কোনো কিছু নতুন পরিনি। আমি আজকে পুরোনো একদম সিম্পল সাজে চলে গেছি। আমার এখন ঘুম পাচ্ছে বাবা। চলো টাটা, গুড নাইট।